হ্যালো দর্শক বন্ধুরা, আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বোরন সার আমরা প্রয়োগ করে থাকি মাটিতে, কারণ বোরনের ঘাটতি অনেক মাটিতেই লক্ষ্য করা যায়। তবে আপনি কি জানেন, আপনি যদি সঠিকভাবে না বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার মাটিতে বোরনের ঘাটতি আছে কি না, যদি বোরনের ঘাটতি না থাকে তবে এই বোরন সার আপনার বিষ হিসাবে কাজ করতে পারে বা সাইড এফেক্টের কাজ করবে। তার জন্য আপনাকে বিষয়টিকে ভালো করে জানতে হবে এবং আপনার গাছে অনেক সময় লক্ষ্য করবেন ফুল পড়ে যায় ঝরে, অথবা গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় না, শিকড় বৃদ্ধি সঠিকভাবে হয় না, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। এ ধরনের বিভিন্ন প্রবলেম হয় বোরনের ঘাটতির জন্য। প্রিয় দর্শক, বোরন সার প্রয়োগ করার আগে মাটি পরীক্ষা করে মাটিতে বোরনের ঘাটতির পরিমাণ জেনে তারপর বোরন সার প্রয়োগ করলে আপনারা লাভবান হবেন। আর যদি মনে করেন যে না, আমি নিজের ইচ্ছেই দিয়ে দিব বা কিছু লক্ষণ জেনেই তারপর মাটিতে বোরন সার প্রয়োগ করে দেব, তবে আপনাকে বলছি আপনি ভুল করছেন। কারণ এই বোরনের ঘাটতি যদি না থাকে আপনার মাটিতে, তবুও যদি আপনি বোরন সার প্রয়োগ করেন তবে উল্টো বিষক্রিয়ার কাজ করবে। তার জন্যই আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। আপনারা অনেকজন বোরন সার প্রয়োগ করে দেন মাটি পরীক্ষা না করেই বা কিছু লক্ষণ না জেনেই। বন্ধুরা, তবুও আমি কিছু লক্ষণ বলে দিচ্ছি বোরনের ঘাটতির জন্য গাছে কি ধরনের প্রবলেম লক্ষ্য করা যেতে পারে। প্রথমত, গাছের কাণ্ডের যে শীর্ষভাগ সেটা শুকিয়ে যেতে পারে বা মরে যেতে পারে। নতুন নতুন গাছগুলোতে দেখবেন ভালো গাছ তবুও কাণ্ডটা শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার মাটিতে বোরনের অভাব আছে। দ্বিতীয় সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাবে, হালকা হালকা হলুদ হয়ে যাবে, কখনো কখনো মোড়ানো মোড়ানো ভাব এরকম লক্ষ্য করতে পারবেন। তবে আপনাকে মনে রাখা দরকার, যদি মাটিতে নাইট্রোজেনের অভাব হয় তবুও কিন্তু এরকম হলুদ ভাব লক্ষ্য করা যায়। তার জন্যই আমি বারবার বলছি, প্রথমে মাটি পরীক্ষা করবেন এবং জানবেন যে বোরনের অভাব আছে কিনা, তারপরেই বোরন সার প্রয়োগ করবেন। তৃতীয়ত, গাছে পর্যাপ্ত পরিমাণে সেচ দিচ্ছেন বা জল দিচ্ছেন, তবুও আপনার কচি পাতাগুলো গাছের ঝুলে পড়ে যাচ্ছে, সতেজ হয়ে থাকছে না। এত জল দিচ্ছেন, যত্ন করছেন, তবুও দেখছেন যে কচি পাতাগুলোর একটা টনটনে ভাব সেটা থাকছে না। সেক্ষেত্রেও বোরনের ঘাটতি থাকতে পারে। বোরনের ঘাটতি যদি তীব্র হয়, তবে যারা গম চাষ করেন বা ভুট্টা চাষ করেন সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন মোচার ভিতরে বা শীষের ভিতরে যে দানাগুলো বাঁধে, সে দানাগুলো বাঁধবে না এবং ফুলে পরাগায়ন প্রক্রিয়া ব্যাহত হবে এবং বন্ধ্যাত্ব লক্ষ্য করা যেতে পারে। আর পঞ্চম যে ব্যাপারটা সেটা হচ্ছে ডাল জাতীয় যেসব ফসল রয়েছে বা জিনিস রয়েছে সেগুলোতে দানা কম বাঁধবে এবং দানাগুলো যদিও বাঁধে তবু অপুষ্টি হয়ে থাকবে। তো সেক্ষেত্রেও আপনি মনে করতে পারবেন যে সেটা বোরনের অভাবের জন্য হচ্ছে। এছাড়াও গাছ খর্বাকৃতি হয়ে থাকবে বা হলুদ হয়ে যাবে। আবার কোথাও কোথাও আবার লক্ষ্য করতে পারবেন গাছগুলো পচে যাওয়ার মতো ভাব বা পচা পচা ভাব, এটা লক্ষ্য করতে পারবেন। এছাড়াও আপনি তৈল জাতীয় যেসব ফসল আছে সেগুলো বীজগুলোর সংখ্যা কমে যেতে পারে। আখের যদি কেউ চাষ করেন তবে সে আখের গাছের যে পাতা বা আখের গাছের পাতার যে শীর্ষভাগ সেখানে পুড়ে যাওয়ার মতো লক্ষণ আপনি দেখতে পাবেন। এছাড়াও পেঁপে, কাঁঠাল, পেয়ারা এই ধরনের যেসব জিনিস আছে এগুলো তো আমাদের সবার বাড়িতে আশা করি আছে। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন ফলের আকারগুলো কেমন যেন বিকৃতি হয়ে থাকবে। অ্যাকচুয়াল যে আকার, সুন্দর যে একটা ফলের আকার সেটা থাকবে না, মানে কুঁকড়ে যাবে অথবা বাজে একটা আকার ধারণ করবে। বোরনের অভাবের কারণে কিন্তু এই সমস্ত হয়। এছাড়াও ফুলকপি, বাঁধাকপির যে পাতাগুলো সেগুলোর যে সবুজ যে একটা ভাব সেটা হারিয়ে ফেলে এবং হালকা খসখসে হয়ে যায়, মানে হাত দিলে মনে হবে খসখসে হয়ে যাচ্ছে এবং কাণ্ডগুলো বিবর্ণ হয়ে পড়বে। এছাড়াও আরেকটা হয়, যদি বোরনের অভাব থাকে মাটিতে তীব্র, তবে গাছের যে শিকড় সেটাও বৃদ্ধি কমে যায়, অর্থাৎ গাছের যে শিকড়গুলো সেগুলো বৃদ্ধি পায় না সঠিকভাবে এবং গাছের যে ফুল ধারণের ক্ষমতা বা ফুল যে আসে গাছে সেগুলো ঝরে পড়ে যেতে পারে। তো এই সমস্ত অনেক কারণ রয়েছে বোরনের ঘাটতি যদি থাকে, তবে এই সমস্ত অনেক কারণ হয় গাছের ক্ষেত্রে। তবে আপনাকে আমি বলে দিয়েছি আপনারা মাটি পরীক্ষা করে তবেই বোরন সার প্রয়োগ করবেন। অনেকেই মনে করছেন বোরন অ্যাকচুয়ালি কি কাজ করে। আসলে গাছের জীবন ধারণের জন্য কমপক্ষে 20টি পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, যার মধ্যে 17টি উপাদান গাছ মাটি থেকে গ্রহণ করে থাকে।
কিন্তু আপনাদেরকে এটা জানতে হবে গাছ যেসব পুষ্টি উপাদান গ্রহণ করে তা সমপরিমাণে গ্রহণ করে না, কোনোটা কম গ্রহণ করে কোনোটা বেশি গ্রহণ করে তার প্রয়োজন অনুসারে। তবে যতগুলো পুষ্টি উপাদান দরকার সবগুলোই লাগে গাছের ক্ষেত্রে। আর যদি সেগুলোর অভাব ঘটে তখনই গাছের বিভিন্ন ধরনের রোগের লক্ষ্য করা যায়। গাছ যে 11টি পুষ্টি উপাদান কম পরিমাণে গ্রহণ করে তাদেরকে বলা হয় অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো আজকের বিষয় যেহেতু বোরন, তো বোরন মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে বা অনুপুষ্টির কাজ করে। এটি মাটি ও উদ্ভিদ দেহে তেমন সচল নয়। মাটিতে এটা বোরেট এবং বোরেট সিলিকেট মিনারেল হিসেবে থাকে। কিন্তু আপনাকে এটা মনে রাখা দরকার, যদি অতিরিক্ত বৃষ্টির ফলে আপনার মাটি বা গার্ডেন সয়েলটা ধুয়ে যাচ্ছে তখন বোরনের অভাব লক্ষ্য করা যায়। তার মানে মাটির ওপরের অংশে বোরনের অভাব লক্ষ্য করা যায়, কিন্তু মাটির নিচের অংশে বোরনের সঞ্চয় থাকে। আমি তাই আপনাদের বারবার বলি, যখন আপনারা টবে মাটি তৈরি করেন তখন মাটির ওপরের স্তরের তুলনায় নিচের স্তরের মাটিগুলো বেশি ব্যবহার করবেন, অর্থাৎ 2-3 ইঞ্চি গর্ত করে তার নিচের মাটিগুলো ব্যবহার করবেন। তবে মাটিতে বিভিন্ন ধরনের পুষ্টি মৌলগুলো পেয়ে যাবেন। মাটি পরীক্ষা করার পর যদি জানতে পারেন যে আপনার মাটিতে বোরনের ঘাটতি রয়েছে তবে অবশ্যই বোরন সার প্রয়োগ করবেন। আর দোকানে বাজারে যে কোনো জায়গায় বোরন সার কিনতে পারবেন। যদি অনলাইন থেকে বোরন সারের প্যাকেট কিনতে চান তবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা অ্যামাজন থেকে খুব সহজেই বোরন সার কিনতে পারবেন। ভিডিওটিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বোরন সার কেন প্রয়োগ করবেন আর কেন প্রয়োগ করবেন না। আশা করি সঠিকভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না, পারলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। নতুন হলে এই লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। ধন্যবাদ।